যখন আমার বাবার কাজ দিবে তখন আমার বাবা আমার জুতাও কিনে দিবে, আমার প্যান্টও কিনে এইভাবে তাকে আমি ব্রেন ওয়াশ করছি। আমি সব রকমের ক্রাইসিসে ফলো করতেছি। আমি যদি আপনাদের সম্মান ইজ্জত সব দিকে স্যালুট দিয়ে রাখতে পারি, তা আমার জন্য কেন দুইটা ভাতের ব্যবস্থা করে দিতে পারবেন না? আমি শিল্পী, হ্যাঁ, আমি কখনো হাত বিছাইতে পারবো না। তাহলে আমার শিল্পী সম্মানে লাগবে, আমার শিল্পীদের ইজ্জতে লাগবে। আমি দেখেন কত দিক দিয়ে আমি স্যাক্রিফাইস করি, আমার খেয়াল করবেন আপনারা। আমি যদি মিডিয়াতে আমার কাজ নাই, আজকে অনেক দিন ধরে গেছে, আমি যদি রিক্সা চালাইতাম শিল্পী, অটো চালাইতাম শিল্পী, দোকানে কাজ করতাম শিল্পী, কাঁচামালের ব্যবসা করতাম শিল্পী, একটা অফিসে চাকরি করতাম শিল্পী। তো সব জায়গায় তো দেখতেছি আমার শিল্পীর ইজ্জতের মধ্যে হামলা হচ্ছে। আমি শিল্পীর কথা চিন্তা করিয়া আমি সেই ইজ্জতের জায়গায় না যাইয়া, তাদের ইজ্জত হরণ না করিয়া, নিজের ফ্যাটের মধ্যে লাগতে দিয়া আজকে যখন এখানে আপনাকে চাইছি, তাইলে আমি তো কাজ ইচ্ছামো। তাই কাজের জন্য হচ্ছে আমাদের ডিরেক্টর সেকশন, ডিরেক্টর গিলস আছে, শিল্পী আমাদের অ্যাক্টর গিলস আছে, হ্যাঁ, তারাও তো আমার জন্য একটু সহযোগিতা করতে পারেন না? আমি যদি আপনাদের সম্মান ইজ্জত সব দিকে স্যালুট দিয়ে রাখতে পারি, তা আমার জন্য কেন দুইটা ভাতের ব্যবস্থা করে দিতে পারবেন না? আমি তো ভিক্ষা চাই নাই, আমি তো বিকাশ নাম্বার দিই নাই যে আপনার টাকা পাঠান। আমি খাই ডাডে মোচে, কই কেউ করতে পারবেন? এতগুলা পেজের এতগুলা ইউটিউবে আমি কাজ করলাম, ইন্টারভিউ দিছি, আমার নিজের ফেসবুক লাইভের থেকে আমি বলছি ভাই আমি কিন্তু কাজ চাইছি, আমি কিন্তু ভিক্ষা চাই নাই। আমি বলছি না, অন্যের হাত পা কেন বাঁধবো? আমার নবীর শিক্ষা দেয় না এই ভিক্ষা করা শিক্ষা, দীক্ষা। আমার নবীর শিক্ষায় আমি শিক্ষিত। আমার নবীও ভিক্ষা করাটা পছন্দ করে না, আমিও করব। আমি তো করবই না, আমি তার উম্মত, আমি নবীর উম্মত। তা আমার নবী যে তরিকে চলবে আমি সেই তরিকে চলবো। আমি দেখেন যদি চাই, ভিক্ষা যদি চাই, আমি আমার রবের কাছে চাইব। আর আপনারা হচ্ছেন ওসিলা। আজকে আমি আমার রবের কাছে চাইছি, আমি আপনাদের মতো কিছু ইউটিউবার, ফেসবুকার বা চ্যানেলগুলো আমি পাইছি, তারা হয়তো অনেকে ভালো করছে, কিছু আমার জন্য উপকার করছে। কিছু কিছু দেখছি যে আমি একদিন ধরে গতকালকে 2 দিন ধরে দেখতেছি যে এআই দিয়া কিছু ছবি কান্দা কালি ভাঙ্গা চুইটা তরকারি ডালেছে আমার দিয়া। আমি এই ধরনের কোনো কিছু আপনারা দেখলে মনে করবেন এটা বানোয়ার টাইপের। হ্যাঁ, আমি এই ধরনের কোনো কিছু করি না, আমি এত কান্দি না। হ্যাঁ, আমার পেটে খিদা, আমার সন্তানের কথা যখন আমার মাথায় আসে, আমার তখন আমার নিজের জায়গা থেকে নিজে ঠিক থাকি না, আমার দরকার কাজ। হ্যাঁ, রোজার মাসটা চলে যাচ্ছে, চলে যাবে, আল্লাহ চালাই নেবে, কিন্তু পরবর্তী সময় তো আমাকে পার করতে হবে। তো পরবর্তী সময়ের জন্য তো আমার কাজ লাগবে। আমি সব রকমের ক্রাইসিসে ফলো করতেছি। হ্যাঁ, সবটা বলতে গেলে যে দেখেন এখন আমি যে অবস্থায় আছে, আমার ঘরে যে বাজার সাদাই সব কিছু মিলে আজ না চলতেছে, আল্লাহ খাওয়াই নিচ্ছে, ডাল ভাত যেটাই খাই আল্লাহ খাওয়াই নিচ্ছে, আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক উনি যখন পৃথিবীতে সৃষ্টি করছেন আমাদের সবাইকে, তারও 500 বছর আগে আমাদের রিজিক লিখে রাখছে, তারও 500 বছর আগে আমার রিজিক লিখে রাখছে। তো আমার সন্তানদের রিজিকও আল্লাহ লিখে রাখছে। আমি জানি যে এই যে ইটায় আমি জানি না তাদের জন্য কি হবে, হয়তো ভালো কিছু আসতে পারে, হয়তো কিছু না কিছু আসতে পারে, আর নাও আসতে পারে। তা আমি তাদেরকে রোজার শুরু থেকে আমি ব্রেন ওয়াশ করে রাখছিলাম তাদেরকে। রোজার 5টা 7টার সময় আমি তাদেরকে বলছিলাম যে বাবা যদি ধরো যে এই বছরে আমি বলি যদি কিছু না দিতে পারি, তোমার মনে কোনো কষ্ট আছে, এটা আমার ছোটো ছেলে জিজ্ঞেস করছিলাম, বড়োটা তো জিজ্ঞেস করা লাগে নাই, লাগেই নাই তারে, সে বুঝে গেছে আমার বাপের কী অবস্থা, মেজোটাও বুঝছে। তো ছোটোটা জিজ্ঞেস করছে যে বাবা বিগত সময় তো প্রত্যেকটা ঈদে তুমি আমাদের অনেক দামি দামি কাপড় কিনে দিচ্ছ না? হ্যাঁ, ওটা এখনও ডয়ারে ফেরেছে। তুমি আমার একটা পাঞ্জাবি কিনে দিচ্ছ না? আমি কেন দিচ্ছি, ওটাও ডয়ারে ফেরেছি। তুমি আমার গত ঈদে আমার একটা জুতা কিনে দিচ্ছ না? ওইটাও ডয়ারে ফেরেছে। তো বাবা সব বছরই তো দিছে, একটা বছর ঈদ না করলে আমাকে কিচ্ছু যায় আসে না। আমি জানি আমার বাবার পরবর্তী জীবন, আমার পরবর্তী ঈদের পরে আমার বাবার কাজ আসবে, আমার বাবার কাজ দিবে, সবাই আমার বাবার কাজের জন্য সহযোগিতা করবে। আর যখন আমার বাবার কাজ দিবে তখন আমার বাবা আমার জুতাও কিনে দিবে, আমার প্যান্টও কিনে দিবে। তো এইভাবে তাকে আমি ব্রেন ওয়াশ করছি। তা আমার বাচ্চাদের কোনো চাওয়া নাই তার। তবে আমার কাছে আমার কেন জানি আমার মন থেকে বিশ্বাস যে আমার এখন হয়তো এই যে সামনে আমি এক ভাইয়ের কাজে যাব, একদিনের কাজে যাব সাতক্ষীরায়, আলহামদুলিল্লাহ এটাও তো ছিল না আমার। এটা এই যে আপনাদের সবার মাধ্যমে আমার কাছে আসছে, সবার সাথে সবার যোগাযোগ আছে, অনেক ডিরেক্টরের সাথে অনেক চ্যানেল ওয়ালাদের সাথে যোগাযোগ আছে না? তো তাদের মারফতিতে আমি কিন্তু এই কাজটা পাইছি।